আপনারা হয়তো রাকিব হোসেনকে সবাই চিনেন। তিনি একজন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত একটি মুখ। কিন্তু জানেন কি কিভাবে তিনি ইউটিউবার হলেন? কেমন ছিল তার শুরুর দিনগুলো? আসুন আজ জানবো তার সফলতার গল্প সম্পর্কে। রাকিব হোসেনের ইউটিউব যাত্রা শুরু হয় সাধারণ কন্টেন্ট তৈরির মাধ্যমে। প্রথম দিকে তার ভিডিওগুলো খুব বেশি জনপ্রিয়তা ছিল না, কিন্তু তিনি ধৈর্য হারাননি। প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করেন। তার প্রথম দিকে ভিডিওগুলো ছিল ব্লগ এবং চ্যালেঞ্জ ভিডিও। ধীরে ধীরে দর্শকের আগ্রহ বাড়তে থাকে এবং তার সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। সবাই জানে একজন ইউটিউবারের জন্য প্রথম ভাইরাল ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাকিব হাসানের ক্ষেত্রেও তাই হয়েছিল। যখন তার একটি ভিডিও লাখো ভিউ পায়, তখন থেকে শুরু হয় তার আসল জার্নি। তার ফ্যান বেস দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এবং তিনি আরো বেশি সময় দিতে শুরু করেন তার কন্টেন্ট তৈরিতে। রাকিব হোসেনের সফলতার পেছনে সবচেয়ে বড় কারণ হলো নিয়মিততা, মানসম্মত কন্টেন্ট এবং দর্শকদের সাথে সংযোগ স্থাপন। তিনি শুধু ট্রেন্ড ফলো করেননি, বরং নিজের একটি ইউনিক স্টাইল তৈরি করেছেন। তার ভিডিওগুলোতে থাকে হাসি, মজা এবং কখনো ইমোশনাল গল্প, যা দর্শকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলে। বর্তমানে রাকিব হোসেনের ইউটিউব চ্যানেলে প্রায় 2 কোটি সাবস্ক্রাইবার রয়েছে, আর তার ভিডিওগুলোতে প্রতিদিন লাখ লাখ ভিউ আসে। তিনি স্পন্সরশিপ থেকেও ইনকাম করেছেন এবং ইউটিউব ক্যারিয়ারে পুরোপুরি প্রফেশনাল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাকিব হোসেন আমাদের দেখিয়েছেন সফল হতে হলে ধৈর্য এবং পরিশ্রম দরকার। এটাই ছিল রাকিব হোসেনের ইউটিউব জার্নির গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আরো ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।